জিনিসটা একটু বলি। এই অঙ্কটাই বলেছে এই যে নিচের যে ওয়াগনটা আছে, ওয়াগনটাকে একটা ফোর্স এফ দিয়ে ডান দিকে টানা হচ্ছে, আর এট দ্য সেম টাইম ওপর থেকে বালি পড়ছে এর ওপরে। তাহলে তোমাকে বার করতে বলেছে উইথ টাইম কত অ্যাক্সিলারেশন আর কত ভেলোসিটি, টাইমের সাথে অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি কিভাবে চেঞ্জ হবে। কত রেটে বালি পড়ছে সেটাও বলে দিয়েছে, মিউ কেজি পার সেকেন্ড। এখানে অ্যাট এনি গিভেন টাইম অ্যাক্সিলারেশনটা শুধুমাত্র এক্সটার্নাল ফোর্সের জন্য, রকেট মোশনের থ্রাস্টের জন্য কোনো ফোর্স নেই, তাই তো? আমরা তো জানি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ফোর্স বাই মাস। কেন এখানে জাস্ট ফোর্স বাই মাস? কারণ শুধুমাত্র এক্সটার্নাল ফোর্সের জন্যই অ্যাক্সিলারেশন হচ্ছে। জেট জেট বেরোনোর জন্য, মাস বেরোনোর জন্য কোনো অ্যাক্সিলারেশন নেই, তো অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ফোর্স বাই মাস। প্রবলেমটা কোথায়? মাসটা ভেরিয়েবল। তাহলে অ্যাক্সিলারেশন অ্যাট এনি গিভেন টাইম যদি আমাকে বার করতে হয়, এক্সটার্নাল ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ হয়নি, মাসটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে সেই মুহূর্তে মাসটা কত আমি যদি বসিয়ে দিই, তাহলেই তো আমি অ্যাক্সিলারেশন পেয়ে যাব, তাই না? রকেট মোশনের সঙ্গে কনফিউজ হয়েও না, এখানে কোনো লজিকে গোলমাল আছে? আমার এট এনি মোমেন্ট আমার অ্যাক্সিলারেশন হচ্ছে ফোর্স বাই মাস। যেহেতু রকেট মোশনের কোনো ফোর্স এক্সট্রা নেই, সেই জন্য সিম্পলি এক্সটার্নাল ফোর্স বাই মাস। এক্সটার্নাল ফোর্স আমার জানা আছে এফ। তাহলে এট এনি গিভেন টাইম আমার মাস কত? ইনিশিয়াল মাস m0 মাইনাস যতটা স্যান্ড, সরি, প্লাস যতটা স্যান্ড এসে পড়েছে ইন টাইম টি। ইন টাইম টি কত স্যান্ড এসেছে পার ইউনিট টাইম? মিউ টি ইন্টু মিউ, হ্যাঁ, মিউ টি। কারেক্ট। পার ইউনিট টাইম মিউ অ্যামাউন্ট অফ স্যান্ড আসছে, তার মানে মিউ টি, এম ইকুয়ালস টু m0 প্লাস মিউ টি। ব্যাস, এইটাই হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যাট এনি গিভেন টাইম। এবার এখান থেকে ভেলোসিটিটা বার করতে হবে। ভেলোসিটি কি? ডিভিডিটি, অ্যাক্সিলারেশনের সাথে রিলেশন ডিভিডিটি, সেইটা আমি ইউজ করব। তোমরাও করতে থাকো, ইন্টিগ্রেশন প্র্যাকটিস হয়ে যাবে। ডিভি ইজ ইকুয়াল টু এফ ডিটি ডিভাইডেড বাই m0 প্লাস মিউ টি, ইন্টিগ্রেট। ইনিশিয়াল ভেলোসিটি জিরো, জিরো থেকে স্টার্ট করেছিল। অ্যাট এনি গিভেন টাইম ভেলোসিটি ধরে নিলাম ভি, জিরো থেকে স্টার্ট, অ্যাট এনি গিভেন টাইম টি, ভি ইজ ইকুয়াল টু এফ। আমি মিউটা কমন নিয়ে নিই নিচ থেকে, তাহলে আমি পাবো ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি বাই টি প্লাস m0 বাই মিউ। এই ফর্মের ইন্টিগ্রেশন করা খুব সহজ, এটা ডাইরেক্ট লগ হয়ে যায়। টি প্লাস m0 বাই মিউ বিটুইন জিরো অ্যান্ড টি, তার মানে এফ বাই মিউ ln অফ টি প্লাস m0 বাই মিউ বাই m0 বাই মিউ ইজ ইকুয়াল টু এফ বাই মিউ ln অফ 1 প্লাস মিউ টি বাই m0। এটা হচ্ছে ভেলোসিটি আর টাইম টি। পুরোটাই ইন্টিগ্রেশন, এটাকে ইন্টিগ্রেশনের অঙ্কের মতো হয়ে গেল আর কি। সহজ অঙ্ক, জাস্ট জিনিসটাকে রিয়ালাইজ করা। দেখে নাও।